বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আছি শ্যামলী হোয়াইট প্যালেস কনভেনশন হলে মুসলিম ইভেন্টস এর 2 দিন ব্যাপী মেলাতে, স্টল নাম্বার 7 ইনভেস্টাইন। এখানে আমরা আজকে এসেছি সেলস ক্যাম্পেইন নিয়ে। তো আজকে এটা নিয়ে কিছু কথা ক্লিয়ার করবো। অ্যাকচুয়ালি আপনাদেরকে এটা বোঝাটা জরুরি। অ্যাকচুয়ালি আমি অনলাইনে দেখলাম আমার এই একটা ক্যাম্পেইন চলতেছে, ট্রিপল টি শার্ট ক্যাম্পেইন, যেটা আমাদের ইনভেস্টাইন আলহিবার সাথে বিজনেস কনসালটেন্সি একটা প্রোগ্রামে যুক্ত আছে এবং আলহিবার সাথে আমাদের শেয়ার হোল্ডারের একটা কানেকশন আছে। সো এখানে একটা জিনিস দেখলাম যে আপনারা আমাদের ক্যাম্পেইনটা মাশাআল্লাহ আমাকে প্রশংসা এই সেই অনেক কিছু বলছেন, প্রশংসা করে অনেক কিছু বলতে যাচ্ছেন যে ভাইয়া এটা করছে ওটা করছে। অ্যাকচুয়ালি এখানে প্রশংসা করার মতো আমি কিছুই করিনি। যে এইটা সাধারণ মাইন্ড থেকে একটা জিনিস পরিকল্পনা করা দরকার, সেই পরিকল্পনাটা আমরা করি কিন্তু বাস্তবায়ন আমরা রূপ দেই না। দ্যাটস ওয়াই আপনাদের কাছে এটা অনেক কিছু মনে হয়। যেমন এটা হচ্ছে একটা সিম্পল একটা ক্যাম্পেইন যেটা ওয়ালটনের মতো বড় বড় কোম্পানিরা প্রতি বছর ধরে করে আসতেছে, সিঙ্গারের মতো বড় কোম্পানিরা ইজিলি করে আসতেছে। তো সেই জায়গা থেকে আমাদের এজ এ ছোট কোম্পানি আমরা যখন একটা ক্যাম্পেইন করার প্রচেষ্টা করি, আমাদের মতো 100টা কোম্পানি সেম প্রচেষ্টাটা চিন্তা করে, কিন্তু প্রবলেমটা এক জায়গায়, কেউ আগায় আসতে ভাই সাহস পায় না, বা তাদের কাছে প্ল্যান থাকে না, তাদের কাছে কনসালটেন্সি থাকে না। তো এই জায়গাটাতে আমরা জাস্ট আমাদের বেস্ট সাপোর্টটা নিয়ে আমরা কি স্টেপ নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এটা জাস্ট একটা ফর্মুলা। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার যেরকম একটা ফর্মুলা, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সো এ আর বি এর মান বসাবেন, দুনো দিকে সমান মান আসবে। ইটস জাস্ট এ ফর্মুলা। হ্যাঁ, আপনি যদি ইকুয়াল টু এমসি স্কয়ার করতে যান, ওটাও ফর্মুলা, কিন্তু ওটা একটা কি ইনভেনশন হয়ে যাবে। এটা আইনস্টাইন এটার জন্য যেটা বিখ্যাত। অ্যাকচুয়ালি আইনস্টাইনের নাম থেকে আমি ইনভেস্টাইনের নামটা রাখছি, কারণ আইনস্টাইন একটা স্পেশালিস্ট ছিলেন, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। ঠিক সেভাবে ইনভেস্টাইনও একটা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হিসেবে ভূমিকা রাখছে। আমি ইনভেস্টাইনটা ফর্ম করার একটা মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাইদেরকে ইনভেস্ট, বিজনেস এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে একটা কি রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তার মধ্যে আলহিবা হচ্ছে জাস্ট একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, আর আপনারা জাস্ট একটা প্রতিষ্ঠানের একটা ক্যাম্পেইনেই যদি আমাকে এতটুকু আপনারা কি প্রশংসা করেন, সেটা আমার মুখে মাটি দেওয়ার মতো। ঠিক আছে, আমার তো দুঃখ আলহিবার মতো 100টা কোম্পানি কেন আমাদের থেকে বেনিফিটস নিতে পারছে না, বা আমরা কেন তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারছি না, বা আমরা বুঝাতে সক্ষম হচ্ছি না। আমাদের সবাই মনে করছে আমি এখানে একক ভূমিকা পালন করছি। অ্যাকচুয়ালি রং। এখানে আমার একটা টিম আছে, আমি এখানে বিজনেসের যে কনসালটেন্সি এবং প্ল্যানিং আছে, ঠিক আছে, আমি এটাতে ফুল সাপোর্টটা দিচ্ছি। আমাদের এখানে সিইও হিসেবে এবং মূল ভূমিকায় সাইম মিসবাহ। ঠিক আছে, তো তার কাছে একটা জিনিস আমি কি সবসময় পেয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে কারেজ। ঠিক আছে, তো একটা এন্টারপ্রেনারের কাছে কারেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবার কাছে সবকিছু থাকে না, এবং সবার কাছে সবকিছু থাকাটা জরুরিও না। বড় বড় কোম্পানিরা কোনো মালিক একজন প্রতিষ্ঠানটা উপরে উঠায় না। একটা টিম, একটা কোম্পানি, একটা এমপ্লয়ি, একটা ম্যানেজমেন্ট সিস্টেম, একটা রোড ম্যাপ, একটা ডিসিপ্লিন, এভাবে একটা কোম্পানি ফরমেশন হয়। সেই জায়গায় আজকে আমরা যেটা আমাদের ক্যাম্পেইন যেটা চলেছে, এটা জাস্ট 1%। আমি আপনাকে একটা উদাহরণ দিই যা আপনার বোঝার জন্য। এটা জাস্ট একটা 8 ডিজিট একটা ক্যাম্পেইন ছিল। আপনাকে আমি 9 ডিজিট একটা ক্যাম্পেইনের জাস্ট একটা ভূমিকা দিচ্ছি, জাস্ট ইমাজিনেশনের জন্য, যে আমি এখন কোথায় আছি। এমএলইতে আছে। ঠিক আছে, মুসলিম ইভেন্টসে। এই যে কিছুক্ষণ আগে এখানে শাইখ আহমদুল্লাহ আপনার লেকচার দিয়ে গিয়েছেন। তা আপনি জাস্ট একটা চিন্তা করেন, আমি যদি একটা ক্যাম্পেইনে আমি যদি শাইখ আহমদুল্লাহকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানাই, এবং আমাদের মুসলিম লাইফস্টাইলের একটা প্রোডাক্টের একটা ক্যাম্পেইনে ওনাকে যদি আমরা সংযুক্ত করি, আমার 8 ডিজিট প্ল্যানটা অটোমেটিক 9 ডিজিটে বাই ডিফল্ট একটা কি প্ল্যানে কি কনভার্ট হয়ে যাবে। সে এটার জন্য কি আমাকে আপনি প্রশংসা দিবেন? ইটস জাস্ট ব্রেইন। থিঙ্ক ডিফারেন্ট, ডু লজিক্যাল। ঠিক আছে, একটা রোড ম্যাপ ধরে আগান, ইনশাল্লাহ এরকম ক্যাম্পেইন আপনারা সবাই করতে পারবেন। তার মানে এখন কি আপনারা সবাই কি সেম ক্যাম্পেইন করবেন? তাহলে তো মার্কেটে ডিজাস্টার হবে। ঠিক আছে, তো এই জায়গায় ইনভেস্টাইনের ভূমিকা।
আপনারা যারা এরকম বিজনেস প্ল্যান করতে চাচ্ছেন, ঠিক আছে, তারা কিভাবে করবেন, সবাই কি সেম প্রোডাক্ট নিয়ে করবেন নাকি যার যার প্রোডাক্ট একটা ইনোভেশন করবেন, কোথায় গিয়ে কিভাবে কনসালটেন্সিটা আপনার দরকার, এই জায়গায় আমরা ভূমিকা হিসেবে পালন করবো। আর যদি সবাই মনে করেন আপনারা 10টা উদ্যোক্তা বলছেন আমরা টি শার্ট নিয়ে কাজ করব, তাহলে আমার কাজ হচ্ছে আপনাদের 10জনকে এক জায়গায় করে এই ক্যাম্পেইনটাকে কিভাবে 8 ডিজিট থেকে 9 ডিজিটে নিয়ে যাওয়া, যাতে আপনারাও এখানে বেনিফিটেড হন এবং কি আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো কি ডিজাস্টার বা কোনো কম্পিটিশন না হয়। এখন সবাই যদি টি শার্ট ক্যাম্পেইন করা শুরু করে, 100 জন ইয়াতে ক্যাম্পেইন করবে, মার্কেটে 100টা অ্যাড চলবে, তার মানে কি ডিজাস্টার হবে। কারণ আমি আমার জায়গায় আমি আমার ইয়াতে বেনিফিটটা নিয়ে আসবো, কারণ আমি এখানে মার্কেটে আজকে 6-7 বছর ধরে আছি। অনলাইন যে বিজনেসে আমি 6-7 বছর আমি যতটুকু আগাইছি, আপনারা কি পারবেন সেই জায়গাটাতে 6-7 মাসে আসতে বা 6-7 দিনে আসতে? এই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে ভূমিকা রাখতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমার এখানে প্রশংসার কিছু নাই, আমি জাস্ট একটা ফর্মুলাকে ইউজ করেছি এবং এটা জাস্ট একটা মানে 1%। আমার কাছে আমাদের আমাদেরকে আরো বড় পরিসরে চিন্তা করতে হবে, আমাদেরকে আরো বিগ মানে মাইন্ডে কাজ করতে হবে এবং ইউনাইটেড আসতে হবে। আজকে এই জায়গাটাতে আমরা ভূমিকা রাখছি না বিদায় আজকে আমরা কি জাস্ট একটু কেউ কাজ করছে, আমরা সেটাকে কি ইন্সপায়ার হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে যে কাজ করার কি সক্ষমতা আছে, জাস্ট থিঙ্ক, জাস্ট মানে ইমাজিন আসলে কোন জায়গায় আছি আমরা। সো এটাই আপনাদের কে সাপোর্ট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট করছি এই জায়গার কারণে। কেন? কারণ আপনাদেরকে যাতে আমরা কিছু দিতে পারি, ঠিক আছে, আপনাদের থেকে প্রশংসা পাওয়ার জন্য না। প্রশংসার আমার কোনো দরকারই নেই, আমি করছি আল্লাহর জন্য, ঠিক আছে। আপনার কোনো উপকার হবে, আমার হয়তো ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিটস হবে, আমি কোম্পানির সাথে একটা কানেকশন থাকবে, আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটস হবে। তো আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে। দুনিয়াতে কারো থেকে কোনো কিছু চাওয়ার জন্য বা মানে পাওয়ার জন্য কাজ করবেন না, কাজ করবেন আল্লাহর জন্য, দিবে আল্লাহ আপনাকে, রিস্ক আল্লাহর হাতে। তো আপনার জায়গায় আপনি পোটেনশিয়াল কিনা, আপনি আপনার ম্যাক্সিমামটা দিতে পারছেন কিনা, আপনার ব্রেন অতটুকু কনজিউম করার মতো সেই সক্ষমতা অর্জন করেছে কিনা, আপনার কোম্পানি সেই জায়গায় অ্যাবিলিটি আসছে কিনা, আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, আপনার মার্কেটিং, আপনার সেলস, আপনার ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি বা এজেন্সি, সবকিছু একটা টিম ওয়ার্ক। এখানে এখানে কারো একক কোনো ভূমিকা থাকে না। হ্যাঁ, আমি একটা প্ল্যানিং দিয়েছি এবং ওইটা আমাদের একটা কোম্পানির জন্য সেই জিনিসটা ফ্রুটফুল হয়েছে, কেন? সে অ্যাকশন টেকার, আর আপনারা প্রোক্রাস্টিনেশনে ভুগছেন, ঠিক আছে। আমিও সেম জায়গায় অনেকদিন আটকে ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হবে এবং কাইন্ডলি কোনো প্রশংসা বা কোনো কিছু এরকম ইয়েগুলো বলবেন না, ঠিক আছে। আর কোনো কিছু ধারণাও করবেন না। আপনারা গ্রস প্রফিট আর নেট প্রফিট এটাই এখনো বুঝেন না, ঠিক আছে। এক ভাই আমাকে অনলাইনে এতে লিখছে, ঠিক আছে না, 69 লাখ টাকা আমাদের প্রফিট, এই সেই, বাট এটা গ্রস প্রফিট না নেট প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট এটা কিনা, আসলে কি এটা এখানে উনি মার্কেটিং কস্টটা এখানে কাউন্ট করে নাই, জাস্ট উনি একটা অ্যাভারেজ কস্টিং, ফিক্সড কস্ট আছে এখানে, অফিস কস্ট আছে, এমপ্লয়ি কস্ট আছে, ঠিক আছে, ক্যাম্পেইনের একটা কি ডিউরেশন কস্ট আছে, ঠিক আছে। উনি জাস্ট একটা কি আপনার ইনফ্লুয়েন্সার কস্ট এবং গিফটের একটা ইয়াতে প্রাইজ মানির, যে আমাদের প্রাইজ মানি গুলো দিচ্ছি আমাদের ক্যাম্পেইনে, সেটার একটা কস্টিং বের করে ফেললো। এটা ছাড়া আরো অনেক কস্ট আছে, ওই কস্টিং গুলি ক্যালকুলেশন করার জন্য আপনার থেকে কি একজন এক্সপার্ট দরকার। আদারওয়াইজ আপনি তো আশায় থাকবেন 20 লাখ টাকা, ওখানে আপনার দেখবেন 19 লাখ টাকায় খরচ হয়ে গেছে। তাহলে আপনি এত বড় একটা ক্যাম্পেইন করবেন বা বিজনেস করবেন, আপনি যদি আপনার আউটকামটা যদি আগে থেকে যদি প্রপার, যদি ম্যাথমেটিক্স এবং আপনার সেলস এবং মার্কেটিং এগুলো যদি আপনার প্রপার এক্সিকিউশন না থাকে, আপনি তো পিছিয়ে পড়বেন। সো আমি আবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, প্রশংসা এগুলো 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 করবেন না। এগুলো হাদিসে স্পষ্ট বলা আছে, কোন মুমিনের ইয়াতে মুসলিমের প্রশংসা করা তার মুখে কাদা ছোড়া বা তার মুখে মাটি ছোড়ার মতো, ঠিক আছে। সো আপনারা নিজের জায়গাটাকে ফ্লারিশ করুন, নিজেদেরকে একটু পটেনশিয়াল বানান, ঠিক আছে। যে কোনো হেল্প লাগলে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।